আপনি কি জানেন ৯০-এর দশকে এমন এক অভিনেতা ছিলেন যার অভিনীত চরিত্র বাকের ভাই এতটাই বাস্তব মনে হয়েছিল যে তার ফাঁসির দৃশ্য থামাতে মানুষ রাস্তায় নেমে আন্দোলন করেছিল। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, এই মানুষটি এখন বাস্তবে জেলের ভেতর দিন কাটাচ্ছেন। কিভাবে এই নক্ষত্রের পতন হলো তা আজকের ভিডিওতে জানতে পারবেন। সম্ভবত বাকের ভাই বাংলা টিভি ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় চরিত্র। আসাদুজ্জামানের ওই চরিত্রের থেকে ওই রকম জনপ্রিয় চরিত্র আর নেই বললেই চলে। কোথাও কেউ নেই নাটকের বাকের ভাই চরিত্রে অভিনয়ের পর তার মতো গলায় চেইন ঝুলিয়ে শার্টের বোতাম খোলা রেখে চলা একটা স্টাইল তৈরি হয়ে গিয়েছিল। তৎকালীন সময়ে শহর গ্রামের অলিগলিতে চায়ের দোকানে তার অভিনয় দেখার জন্য সবাই অধীর আগ্রহে বসে থাকত। তার বলা প্রতিটি সংলাপ শোনা যেত তরুণদের মুখে মুখে। ১৯৯৩ সালের কথা। হুমায়ুন আহমেদের বাংলা সিরিয়াল কোথাও কেউ নেই নাটকের শেষের দিকে বাকের ভাইকে ফাঁসিতে ঝোলানোর প্রস্তুতি চলছে। যদিও বাস্তবে কারো ফাঁসি না, তবে নিজের প্রিয় চরিত্র এভাবে শেষ হয়ে যাবে এটা দর্শকরা মানতে পারে নাই। ফলে তারা আন্দোলন গড়ে তোলে। শুটিং সেটের সামনে, ঢাকার বিভিন্ন অঞ্চল সহ দেশে অনেক জায়গায় হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকে দর্শকরা। বাকের ভাইয়ের ফাঁসি কেন? জবাব চাই, জবাব দাও। বাকের ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। অবস্থা এমন হয় যে হুমায়ুন আহমেদের আত্মগোপনে যাওয়া লাগে। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হুমায়ুন আহমেদকে ফোন করেছিলেন বলে বেশ কয়েকটি পত্রিকা ও সাক্ষাৎকারে উল্লেখ পাওয়া যায়। কিন্তু হুমায়ুন আহমেদ নিজের সিদ্ধান্তে অনড় থাকলেন। তিনি বিশ্বাস করতেন যে একজন লেখক ও পরিচালকের স্বাধীনতা সবচেয়ে বড় জিনিস। যেখানে গল্প দাঁড়িয়েছে সেখানেই তার সমাপ্তি হবে, দর্শকের চাপে নয়, গল্পের সত্যের জন্য। এরপর ১৯৯৩ সালের ২১ সেপ্টেম্বর বাকের ভাইয়ের মৃত্যুদণ্ডের মাধ্যমেই নাটকটি শেষ করা হয়। ৯০ দশকের নাটকটি এখনো অনেকের প্রিয়। ওই সময়ের লোকেরা আজও পছন্দ করে বাকের ভাইকে। ১৯৯২ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত এই সিরিয়ালটি বিটিভিতে প্রচারিত হয়। তার আরেকটি নাটক নক্ষত্রের রাত, সেখানেও তিনি সবার প্রিয় হয়ে ওঠেন। বর্তমানে ইউটিউব, টিকটক বা ফেসবুকে তার ওই নাটকের ক্লিপগুলো দেখা যায়। এবং সেই ৯০ দশকের নাটকটি ২০২৫ সালে এসেও ব্যাপক জনপ্রিয় লাভ করেছে। বাংলাদেশের সর্বকালের সেরা একজন লেখক হুমায়ুন আহমেদ, তাই তার লেখা নাটক এখনো জনপ্রিয় থাকবে এইটাতে অবাক হওয়ার কিছু নেই। আসাদুজ্জামান নূর এই নাটকে হাসান নামের চরিত্রে অভিনয় করেছেন বলে উল্লেখ রয়েছে। নাটকটির মূল ভাবনা একটি মধ্যবিত্ত পরিবার, এবং সেখানে হঠাৎ একজন আগন্তুকের আগমন করেন, যার আগমনের সঙ্গে সঙ্গে পরিবর্তন ঘটে পুরো পরিবারের জীবনে। হাসান চরিত্রটি এমন একজন যে সাধারণ পারিবারিক জীবনের মাঝে আসে একটু ভিন্ন চিন্তা, একটু চতুর দৃষ্টিভঙ্গি, ফলে গল্পে নতুন মাত্রা আসে। আসাদুজ্জামান নূর শুধু নাটক ও চলচ্চিত্রেই নয়, রাজনীতিতেও তিনি সক্রিয় ছিলেন। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন ছাত্র ইউনিয়নের সক্রিয় কর্মী ছিলেন। ১৯৬০-এর দশকে তিনি ছাত্র আন্দোলন ও গণ আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধ করেন। স্বাধীনতার পর নূর কিছু সময় রাজনীতি থেকে দূরে ছিলেন এবং মূলত অভিনয় এবং সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করেন। তবে ১৯৯০-এর দশকে তিনি আবার রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। মজার একটা কাহিনী হলো, তিনি যখন ভোটের জন্য মনোনয়ন পান তখন অনেক ভোটার আসলে ব্যালটে তার নাম না পড়ে বলে ফেলেছিল, ওই যে বাকের ভাই, উনাকেই ভোট দেব। এমনকি প্রচারণার সময় তার নির্বাচনী স্লোগানেও বাকের ভাই ব্যবহার করা হতো। সাংস্কৃতিক ঐক্য জোটের মতো সংগঠনের মাধ্যমে তিনি রাজনীতি ও সংস্কৃতির মধ্যে সেতু বন্ধন গড়ে তোলেন। ১৯৯৬ সালে প্রথমবার তিনি নীলফামারী ইরকম আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নেন এবং নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালেও একই আসন থেকে ধারাবাহিকভাবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ নির্বাচনের পর তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০২৪ সালের ১৫ই সেপ্টেম্বর তার বিরুদ্ধে একটি মামলা হয়, যেটি অভিযোগ করেছে ২৪-এর আন্দোলন চলাকালীন সময়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। যাই হোক, আরও এরম তারকাদের জীবনের কথা এবং অজানা তথ্য নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।